শীতে ইথে যদি তোমার দুঃখ সন্তাপনা শীতে এতে যদি তোমার দুঃখ হয় আমার মানস সন্তাপনা শীতে ইথে যদি তোমার দুঃখ সন্তাপনা শীতে এতে যদি তোমার দুঃখ আমার যাহবার তাই হবে তুমি কেন দুঃখ পাবে আমার যাহবার তাই হবে তুমি কেন দুঃখ পাবে আমার যাহবার তাই হবে তুমি কেন দুঃখ পাবে আমার যাহবার তাই হবে কেন দুঃখ পাবে ওগো সুখে থেকো তুমি সুখময় সন্তাপনা শীতে এতে যদি তোমার দুঃখ হয় হরি আমার সন্তাপনা শীতে এতে যদি তোমার দুঃখ হয়। প্রভু গো, শোনো না দয়াময়, তুমি আমায় তোমার কাছে নিয়ে চলো, আমায় তোমার কাছে নিয়ে যাও। ও দয়াময়, আমায় ফেলে একা এই বন্ধুহীন দেশে, ও দয়াময়, এখানে কেউ ভালোবাসতে জানে না, সবাই শুধু নিজের স্বার্থ বোঝে। তুমি আমায় ফেলে কোথায় চলে গেলে? আমায় তোমার সাথে নিয়ে চলো। আমায় ফেলে একা
কথা রইলে আমি তোমার উদ্দেশ্যে ওগো যাব সেই দেশে। আমি তোমার উদ্দেশ্যে তুমি যেখানে আছো আমি সেখানে যেতে চাই। নিয়ে চলো, আমায় নিয়ে চলো। যাব সেই দেশে। আমি তোমার উদ্দেশ্যে ওগো যাব সেই দেশে। আমি তোমার দেশে যাব সেই দেশে। দিতে নব নব পরিচয় হবি সন্তানাচিতে এতে যদি তোমার দুঃখ সন্তাপনাচিতে এতে যদি তোমার দুঃখ হয়। হরে কৃষ্ণ বলতে বলতে অচেতন হয়ে গেল হারেশের দেহ। মূর্খ মিয়া ভাই, তারা মনে করছে হারেশ বুঝি মারা গেল। দেখ দেখ দেখ, লোকটা কত ভালো লোক। আমাদের কষ্টের কথা শুনে, দুঃখের কথা শুনে নিজে নিজেই প্রাণ ত্যাগ করে দিল। বলছে হ্যাঁ রে চল, তবে আমরা সৎকার করে দিই দেহটা। বলছে তবে কি করবি? এক মিয়া ভাই বলছে চল গিয়ে পুড়িয়ে দিই। বলছে না না না, পোড়াবো কেন? তাহলে চল গিয়ে তাহলে মাটি চাপা দিয়ে দিই। বলে না না, অত কিছু করতে হবে না। কেন জানিস? শোন শোন, মাটি দিলে পরলোকে হইবে কে ভালো, গঙ্গায় গিয়া ফেলো যেন দুঃখ পাল চিরকাল। হায় রে কলির জীব, কত পাপী ভাবো। যার জন্য আজ ভগবানের কাছে কাঁদলো হারেশ, তারাই আজ বলছে শান্তিতে পরের জন্মটাও থাকতে দেব না, যাতে জন্মে জন্মে দুঃখ পায়। তাই গিয়ে চলো ভাসিয়ে দিই গঙ্গার জলে। তাই কি করলো জানো মা? হারেশের দেহটাকে একটা কাপড়ে পুটুলি করে ভালো করে বেঁধে দিল, আর বেঁধে সবাই মিলে গিয়ে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিল। কৃষ্ণ ভজনের দেহ। মা পতিত পাবনী গঙ্গা বুক দিয়ে আগলে নিল। মাগো, পতিত পাবনী গঙ্গার বুকে হারেশের দেহ ভেসে ভেসে যায়, আর আগম নিগমে বেরিয়ে আসে কৃষ্ণ নাম। অচেতন দেহ, চেতনা নেই, কিন্তু সে বলছে, অচেতন অবস্থায় বলছে। কি বলছে গো? হরি হে এ আমার এই বাসনা, এই বাসনা, এই বাসনা, এই বাসনা, এই বাসনা, এই বাসনা, আমার এই বাসনা, এই বাসনা, এই বাসনা, আমার এই বাসনা, এই বাসনা, এই বাসনা।
সাজিবা শ্যাম কলঙ্ক ভাষাটা যেন বোঝা যায়। চাই আমি সাজিবার তুমি বাজাও পাশি কালো শশী বাজাও বাজাও বাঁশি কালো শশী তুমি বাজাও বাঁশি ওগো কালো শশী তুমি বাজাও বাঁশি কালো শশী ব্রজের বাবা কেলে সোনা আমার এই বাসনা এই বাসনা এই হরি এই বাসনা এই বাসনা এই বাসনা আমার দেহ আমার এই দেহটা আমার দেহ ব্রজের মাটি আমার এই অশ্রুধারা হোক যমুনা আমার দেহ এই ব্রজের মাটি হরি বল হরি বল হরি বল অচেতন দেহ কিন্তু কৃষ্ণ নাম হচ্ছে বাসনা নেই বাসনা ধারা হোক যমুনা হরি আমার এই বাসনা এই বাসনা এই বাসনা এই বাসনা আমার এই বাসনা এই বাসনা এই বাসনা ওমা পতিত পাবনী গঙ্গা কৃষ্ণ ভজনের দেহটাকে ভাসাতে ভাসাতে নিয়ে এলো কোথায়? শান্তিপুরে বাবলাতলার ঘাটে। আর সেই ঘাটে আমাদের অদ্বৈত আচার্য প্রভু প্রতিদিন সকালবেলা স্নান করতে আসে। জানি তাই ও মায়েরা, বাবলাতলার ঘাটে আজ আমাদের অদ্বৈত প্রভু সকালবেলা কৃষ্ণ নাম গাইতে গাইতে আসে। তা আজ কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছে, আর এদিকে ভেসে ভেসে আসছে কি কৃষ্ণ নামের ওই দেহটা। কিন্তু এদিকে কেউ তো জানে না, সবাই ভক্তগণ অদ্বৈত আচার্য সহিত সবাই কৃষ্ণ নাম গাইছে, হরি নাম গাইছে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। 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 যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওই না যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে
গৌর বলে যে জন ডাকে একবার রে দিন গেলে হাগো রঙ্গ বলে যে জনে ডাকে একবার রে হাত দিন গেলে গৌর বলে ডাকে একবার রে সে জনই আমার আমি হই তার রে সেজন্য আমার হই আমি হই তার সে জনই আমার আমি হই তার না সেজন্য আমার হই আমি হই তার লহ গৌরাঙ্গীর নাম রে ও মায়েরা বলছি তোমাদের একটা নাচ শিখিয়ে দিয়ে যাবো বসে বসে হ্যাঁ দেখো হরিবাসরটা ভালো হবে যদিও তোমরা একটু আড়াছাড়া বসেছো বলে অনেকজন আছে কিন্তু মনে হচ্ছে যেন ফাঁকা ফাঁকা সবাই যদি একটু কাছাকাছি বসে তাহলে আরো দেখতে সুন্দর লাগতো যাই হোক যেখানে বসে আছো বাহুগুলো তুলবে সবাই কিন্তু হ্যাঁ সবাই বাহুগুলো তুলবে আর তালে তালে কি করবে বলো তো একবার ডান দিকে একবার বাঁ দিকে কেমন কেমন দেখো তো 1 2 1 2 মনে থাকবে রামদেব বাবার ব্যায়াম দেখো নাকি হ্যাঁ মায়েরা রামদেব বাবার ব্যায়াম দেখো শরীর ভালো থাকে তাই আজ হরিবাসরে এসেছো একটু শরীরটাকেও ভালো করতে হবে মন তো আমাদের ভালো হয়েই যাচ্ছে কৃষ্ণ নাম শুনে তাই না তার শরীরটাকেও তো একটু ভালো রাখতে হবে তাই কি করবে 1 2 1 2 তালে তালে হ্যাঁ তোমরা ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ আরে লহ গৌরাঙ্গের নাম রে জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে মাগো আজ হঠাৎ করে যখন স্নান করতে যাবেন দেখছি একটা দেহ ভেসে আসছে এক মুহূর্ত চিন্তা না করে অদ্বৈত আচার্য সঙ্গে সঙ্গে ঝাঁপ দিল গঙ্গার জলে যেই না ঝাঁপ দিয়েছি কোলে করে তুলে আনলেন যখনই ওই বাধা ছিল সব যখন খুলছে দেখছে একটা দেহ একই একই অচেতন দেহ কিন্তু আগম নিগমে দেখে কৃষ্ণ নাম এ তো কোনো সাধারণ ব্যক্তি নয় না না এর জ্ঞান ফেরাতে হবে এই কে আছিস জল দে জলে নিয়ে আয় জল দিচ্ছে জলে দিচ্ছে কিন্তু তার চেতনা ফিরে আসছে না ও কৃষ্ণ নামের ভজনের দেহ কিভাবে চেতনা ফিরে আমার জানা আছে কানের কাছে তুলে দিল মহামন্ত্র সেই নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে যেই না হরে কৃষ্ণ নাম শুনেছি চেতনা ফিরে পেয়েছে এ কি এ আমি কোথায় না আমায় ছবেন না আমায় ছবেন না আমি যে অস্পৃশ্য
কি বলছো হে? তুমি নাকি অস্পৃশ্য, অচেতন দেহ, যার আগম নিগমে কৃষ্ণ নাম, সে কি আর অস্পৃশ্য হতে পারে? এসো আমার কাছে এসো। না না ঠাকুর মশাই, আপনি আমায় ছোবেন না, আমি যে অন্য জাতি, আমায় ছোবেন না। আরে ছাড়ো ওসব কথা, তার আগে বলো দেখি, তোমার দেহে যে এই দাগ কিসের? বলছে এইগুলো হচ্ছে আমার কৃষ্ণ নামের অলংকার। হায় হায়, আমরা কলিকালের জীব, আমরা কি বলতাম গো? কৃষ্ণ নাম করেছি বলে ওরা আমায় বেত্রাঘাত করেছে, কিন্তু ভক্ত মানুষ, তাই কি বলছে, এ হলো আমার কৃষ্ণ নামের অলংকার। কৃষ্ণ নামের অলংকার বলছে, কি বললি? হ্যাঁ গো, আমি কৃষ্ণ বলেছি, তাই ওরা আমাকে 22 বাজার ধরে এই অপরূপ অলংকারে সাজিয়েছে। হায় সর্বনাশ, তুমি 22 বাজার বেত্রাঘাত সহ্য করেছো, তাও হরিনাম ছাড়োনি? না, আমি 22 বাজার বেত্রাঘাত সয়েছি বটে, কিন্তু হরিনাম ছাড়তে পারিনি। আরে আমার বুকে এসো, দূরে কেন? আজ তোমাকে পেয়ে আমার যে কি না আনন্দ হচ্ছে। তা হ্যাঁ গো, কি নাম তোমার? আমার নাম হারেশ। আসো হারেশ, আমার বুকে এসো হারেশ, আমার বুকে হাসো। ও হারেশ, জানো হারেশ, আজ তোমাকে কাছে পেয়ে আমার এই সমাজের মাঝে দাঁড়িয়ে জোর গলায় বলতে ইচ্ছে করছে, এই ব্রাহ্মণ বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করে যারা কৃষ্ণ বলে না, হরি বলে না, তাদের মাঝে দাঁড়িয়ে তোমাকে দেখিয়ে আমার বলতে ইচ্ছে করছে। জানো কি বলতে ইচ্ছে করছে? শোনো শোনো, মন কি করে, ও মন কি করে, মন কি করে বরণ কুলে রে, মন কি করে বরণ কুলে, মন কি করে, ও মন কি করে, ও মন কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে, মন কি করে, ও মন কি করে, কি করে বরণ কুলে রে, মন কি করে বরণ কুলে, ও মন কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে, মন কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে। শোনো শোনো, ও গো যে কুলে তোমার জন্ম হোক না, ও যে কুলে তোমার তোমার জন্ম হোক না, ও গো যে কুলে তোমার জন্ম হোক না, ও যে কুলে তোমার ও গো জন্ম হোক না। শোনো হরিশ, ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ তজে, আর মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজে। তাই কি বলি শোনো, যে কুলে তোমার জন্ম হোক না, যে কুলে তোমার জন্ম হোক না। শোনো হরিশ, কি বলি ভক্তের মনে, মন কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে রে, মন কি করে বরণ কুলে রে, মন কি করে বরণ কুলে, মন কি করে বরণ কুলে রে, মন কি করে বরণ কুলে। বলছে শোনো শোনো হরে, আমি জাতের বিচার করি না, আমি জাতের বিচার করি না গো, জাতের বিচার করি না, আমি জাতের বিচার করি না গো। মুখে কৃষ্ণ বলে আইরে কোলে, জাতের বিচার করি না, একেবারে কৃষ্ণ বলে আয় রে কোলে, জাতের বিচার করি না গো। কৃষ্ণ বলে আইরে কোলে, জাতের বিচার করি না, একবার কৃষ্ণ
বলে যাই রে হরি 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 কৃষ্ণ বলে যাই রে কোলে হরি 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 একবার কৃষ্ণ বলে যাই রে কোলে হরি 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 একবার কৃষ্ণ হরি 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 একবার কৃষ্ণ বলে যাই রে কোলে যাতে বিচার হরি নাগে। বলছে ও হারেশ তুমি বৃন্দাবনে যাবে? বলে ওরে বাবা রে বৃন্দাবন সে তো বহু দূরের পথ, পথে যেতে যদি মারা যায়। হ্যাঁ মারা কেন যাবে? রাখে হরি মারে কে? তোমার যদি মরবাড়ি হতো তাহলে তো 22 বাজার বেত্রা ঘাতেই মরে যেতে। চলো তবে শোনো শোনো, তুমি যে বৃন্দাবনের কথা ভাবছো সেই বৃন্দাবনে গেলে একবার কৃষ্ণ দেখতে পাবে, একবার রাধা। কিন্তু আমি তোমায় নিয়ে যাব যে বৃন্দাবনে, সেই বৃন্দাবনে গেলে গিয়ে দেখলে এক দর্শনে যুগল দর্শন হবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ গো। কোন বৃন্দাবনে যাব জানো? ওই গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবন? হ্যাঁ। বলছে সে যমুনার তীরে নয়, সে হচ্ছে আমার সুরধনী গঙ্গার তীরে। জায়গাটার নাম কি জানো? গুপ্ত বৃন্দাবন। কোন জায়গার কথা বলছে বাবা? নবদ্বীপ ধাম। তাকে গুপ্ত বৃন্দাবন বলা হয় তো কারণ ভগবান যত ভাব আস্বাদন করেছে সেই সুরধনীর তীরেই, বৃন্দাবনের যত ভাব। তাহলে গুপ্ত বৃন্দাবন আমাদের নবদ্বীপ ধাম। তাই বলছি চলো তোমায় গুপ্ত বৃন্দাবনে নিয়ে যাব, আর সেখানে গেলে এক দর্শনে যুগল দর্শন হবে। কেন? সেখানে কি আছে জানো? শোনো শোনো, আমার শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নাইয়া। আমার শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। আমার শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা ভাবে গোরাতনু, রাধা ভাবে গোরাতনু, রাধা ভাবে গোরাতনু, রাধা ভাবে গোরাতনু। অন্তরে যার শ্যামরায় শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। বলছে সে একা আসেনি গো, আরো এসে জানো কে এসেছে? বলছে শোনো শোনো, নিত্যানন্দ নিত্যানন্দ দারে দারে নাম বিরাজ। নিত্যানন্দ নিত্যানন্দ তারি দারে নাম বিরাজ। নিত্যানন্দ নিত্যানন্দ দারে দারে নাম বিরাজ। নিত্যানন্দ নিত্যানন্দ তারি দারে নাম বিরাজ। এই গৌর নিতাই দুই ভাইকে দেখবে চলো। তাই আজ প্রভুর কাছে নিয়ে আসছে অদ্বৈত আচার্য প্রভু হারেশকে। যেই না হারেশকে নিয়ে এসেছে, মহাপ্রভু বলছে আচার্য দেব একে, আর মনে মনে বলছে এই তো তোমার জন্যই তো আমি এতক্ষণ এখানে অপেক্ষা করছিলাম। কিন্তু বলতে তো পারবে না, তাহলে ঈশ্বর সত্তা প্রকাশ পেয়ে যাবে। তাই বলছে এটা কে, কাকে নিয়ে এসেছো? ও প্রভু 22 বাজার বেত্রাঘাত সহ্য করে কৃষ্ণ নাম করেছে। হ্যাঁ তাই নাকি? তা হ্যাঁ গো, তোমার নাম কি? প্রভু আমার নাম হচ্ছে হারেশ। না 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 না, কৃষ্ণ নাম যার মুখে তার নাম কি আর হারেশ হয়? আচার্য দেব তুমি ওকে একটা নাম দাও। তাই মাগো প্রথমে কানে তুলে দিল মহামন্ত্র হরিনাম, তারপরে তার নাম দিল শোনো হারেশ, আজ হতে তব নাম রাখি হরিদাস। রাখি হরিদাস, আজ হতে তব নাম রাখি হরিদাস। রাখি
দাস। আজ থেকে তুমি হলে হরির দাস, তাই তোমার নাম হলো হরিদাস। তাই ওখানে দীক্ষা দিলেন স্বয়ং চৈতন্যদেব এবং সেখানেই বললেন তুমি প্রতিদিন নাম জপ করবে আর তোমার জীবন অতিবাহিত করবে। আর সেখানে মহাপ্রভুর কাছে জল স্পর্শ করে হরিদাস ঠাকুর সংকল্প করলেন প্রতিদিন 3 লক্ষ নাম জপ না করা পর্যন্ত আমি জলস গ্রহণ করব না, জলগ্রহণ করব না। এত বড় সংকল্প নিলেন। 3 লক্ষ নাম আমরা 16 মালাই জপ করে শেষ করতে পারি না, তাহলে 3 লক্ষ নাম। মহাপ্রভু বলছে হরিদাস 3 লক্ষ কেন? বলছে প্রভু গো আমি 1 লক্ষ করব যে কারণে তুমি এই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হয়েছো। 1 লক্ষ করব এই যে পশু পাখি গাছপালা যারা শুনতে পায় কিন্তু বলতে পারে না, তাই ওদের জন্য করব 1 লক্ষ। আর 1 লক্ষ করব আমি নিজে আমার হরিকে ভালোবেসে। তাই ব্রতে ব্রতী হয়ে চলে গেলেন। আর এদিকে মহাপ্রভুও চলে গেলেন বৃন্দাবনের পথে। আর এদিকে আমার হরিদাস ঠাকুর চলে এলেন বনগাঁয়ের বেনাপুলের জঙ্গলে। সেখানে এসে প্রতিদিন হরে কৃষ্ণ নাম গায়, কৃষ্ণ নাম করে। আর এই খবরটা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে গেল। জানিস ওই যে জঙ্গলে একটা বাবাজি এসেছে, জানিস কি মধুর কণ্ঠস্বর রে, এত সুন্দর হরিনাম করে কি বলবো। আর তার থেকেও বড় কথা জানিস সেই বাবাজিকে এত সুন্দর দেখতে, তোর দেখেই মনটা জুড়ে যায়। ও মা তাই নাকি? হ্যাঁ রে তাই তাই। আবার আরেকজন কাট কাটতে গিয়ে তার স্বামীকে বলছে জানো স্বামী আজ সকালে যখন কাট কাটতে গেছিলাম দেখলাম জঙ্গলে এক বাবাজি এসছে, কি মধুর কণ্ঠে হরিনাম করছে। এইভাবে আস্তে আস্তে খবরটা ছড়িয়ে গেল। এদিকে সেইখানকার রাজা রামচন্দ্র খাঁ, তার কিন্তু বিশাল রাগ হয়েছে। কে রে কোথা থেকে একটা বাবাজি চলে এলো, আমি এই গায়ের রাজা, আমাকে কেউ এখন আর প্রণাম করতে আসে না, কিছু দিতে আসে না। ঘরে গরুতে ভালো দুধ দিচ্ছে তাও গিয়ে দিয়ে আসছে জঙ্গলে বাবাজিকে, যদি গাছে প্রথম ফল হচ্ছে তাও গিয়ে দিয়ে আসছে বাবাজিকে। এইভাবে হলে কি হয়? এইভাবে হলে কি হয়? তাই আজকে যখনই বলছে বাবা তখন রামচন্দ্র খাঁ বলছে এর একটা কিছু উপায় করতে হবে। বলছে এর একটা কিছু উপায় করতে হবে। তা কি উপায় করা যাবে? উপায় তো করতে হবে, একে তাড়াতে হবে। আমার সহ্য হচ্ছে না, আমি এই গায়ের রাজা, আমাকে কেউ কিছু দিচ্ছে না, সব গিয়ে যেন ওই বাবাজির পায়ে ঢালছে। কি বাবাজি? তাই বলছে দাঁড়া একে তাড়াতে হবে। উপায় কি? ডেকে আনলেন, আমার কাছে একটাই উপায় আছে, ডেকে আনি লক্ষ হীরাকে। আদেশ দিল লক্ষ হীরাকে আমার কাছে পাঠাও। ওমা লক্ষ হীরাকে না মাগো, লক্ষ হীরার নাম হচ্ছে হীরাবাই। তাহলে তার নাম লক্ষ হীরা কেন বলা হচ্ছে? না সেই সময় হীরাবাইয়ের গান বাজনা শুনতে হলে তাকে লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে বায়না করতে হতো, তবে